প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 সিসি 13 এখানে মডিউল 1-এ বীরাঙ্গনা কাব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রথম অংশটি আলোচনা করেছি, অর্থাৎ চতুর্থ পত্র দশরথের প্রতি কেকয়ী এর প্রথম অংশ আলোচনা করা হয়ে গেছে। এই ভিডিওর মধ্যে আমরা দ্বিতীয় অংশটা আলোচনা করে নেব। দশরথের প্রতি কেকয়ী এই পত্রে আমরা দেখতে পেয়েছি যে রাজা দশরথ তিনি রামচন্দ্রকে রাজা হিসেবে যখন অভিষেক করাতে চাইছেন, তখন কেকয়ী তার প্রতিবাদ করে একটি পত্র লিখছেন। অর্থাৎ একটা সময়, কোনো এক সময় রাজা দশরথ কেকয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তার ছেলে ভরতই রাজা হবে, কিন্তু সেই কথাটা রাজা রাখতে পারেননি এবং সেই দুঃখে, সেই যন্ত্রণায়, সেই জ্বালায় রানী কেকয়ী তিনি একটি পত্র লিখছেন। আজকে এই পরবর্তী অংশ থেকে আমরা, অর্থাৎ পার্ট 2 এর আলোচনাটা করব, বাকি যে অংশটুকু বাকি রয়েছে। রানী কেকয়ী বলছেন, তিন রানী তব রাজা, এ তিনের মাঝে কি ত্রুটি সেবিতে পদ করিলে কেকয়ী কোন কালে। যে রাজা দশরথ, তোমার তো 3টি রানী, এই 3 রানীর মধ্যে আমিও একজন, তাহলে আমি কি কোনো কালে তোমার সেবাতে কোনোভাবে কোনো ত্রুটি করেছি, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে? রাজা দশরথ আমাকে প্রতিজ্ঞা করেও আমার পুত্রকে রাজা করল না, আমি কি কোনো ত্রুটি করেছি অতীতে, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে? তারপর বলছেন, পুত্র তব চারি নরমণি, গুণশীলোত্তম রাম কহ কোন গুণে। তোমার তো 4টি পুত্র রাজা, তাহলে 4টি পুত্রের মধ্যে তোমার কেন মনে হলো যে রামচন্দ্রই একমাত্র গুণশীলোত্তম, অর্থাৎ সর্বগুণের শ্রেষ্ঠ গুণী সন্তান? তোমার কেন মনে হলো এটা? তারপর বলছি, কি কুহকে, কুহক কথার অর্থ হচ্ছে ছলনা বা প্রতারণা বলা যায়, অনেক শব্দার্থ রয়েছে, মায়াজাল বলা যায়। কি কুহকে, কোন মায়াতে কিংবা কোন ছলনায়, কহ শুনি কৌশল্যা মহিষী ভুলাইলা মনতব, যে কোন ছলনা করে, কোন ইন্দ্রজাল তোমার উপর করে কৌশল্যা তোমাকে এরকম ভাবে রামচন্দ্রকে রাজা করাতে বাধ্য করেছে? এরপর কেকয়ী বলছেন, কি বিশিষ্ট গুণ দেখি রামচন্দ্রে দেব, ধর্ম নষ্ট করেও অভীষ্ট পূর্ণিতে তার রঘুশ্রেষ্ঠ তুমি। বলছে, তুমি রামচন্দ্রের মধ্যে কোন গুণটা দেখলে যার জন্য তুমি ধর্ম নষ্ট পর্যন্ত করে দিলে? এখানে ধর্ম নষ্ট বলতে সেই যে প্রতিজ্ঞা করার কথাই কিন্তু বলা হচ্ছে, যে তুমি রামচন্দ্রের মধ্যে কি এমন মহৎ গুণ দেখলে যার জন্য তুমি ভরতকে বাদ দিয়ে তুমি রামচন্দ্রকে রাজা করছো? তারপর বলছে, কিন্তু বাক্য ব্যয় আর কেন অকারণে, আমি আর বাক্য ব্যয় এ ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। যাহা ইচ্ছা করো দেব, কার সাধ্য রোধে তোমায় নরেন্দ্র তুমি। তোমার যেটা মন চায় রাজা, তুমি সেটাই করো। কার সাধ্য, যে তুমি তো রাজা, তোমাকে কে কে আটকাবে? তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই করো। তারপর বলছে, কে পারে ফিরাতে প্রবাহে, প্রবাহ নদীর স্রোত, সমুদ্রের স্রোত, স্রোত যখন একবার বেরিয়ে যায় সেই স্রোতকে যেমন আর ফেরানো যায় না, ঠিক তেমনি তুমি যেটা মনস্থির করেছো রাজা, তুমি সেটাই করো, আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো না। পরের একটা উপমা দিচ্ছে, দেখো, ফের বলছে, বিতংশে কে বা বাঁধে কেশরী রে। বিতংশ কথার অর্থ হচ্ছে ফাঁদ, আর কেশরী মানে সিংহ। তাহলে সিংহকে কে কবে এরকম ফাঁদ পেতে ধরতে পেরেছে? তাহলে সিংহকে যেমন ফাঁদ পেতে ধরা যায় না, আমি তোমার রানী কেকয়ী, আমিও যে তোমাকে বলছি রাজা, আমি জানি তোমার মনোবাঞ্ছা বা তোমার মনের ইচ্ছা আমি বদলাতে পারবো না। এরপর কেকয়ী একটা ভালো কথা বলছে, দেখুন, কেবা বাঁধে কে শরীরে, বিতংশে, বিতংশে কেবা বাঁধে কে শরীরে। বিতংশ কথার অর্থ কিন্তু ফাঁদ, আর কেশরীর কথার অর্থ হচ্ছে সিংহ। তাহলে ফাঁদে যেমন কেশরী অর্থাৎ সিংহকে বাঁধা যায় না, ঠিক তেমনি তুমি মহারাজা দশরথ, তোমাকে আমি যতই বলি তোমাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। সেই জন্য বললেও, চলিল ত্যাজিয়া আজি তব পাপ পুরী ভিখারিণী বেশে দাসী।
আজ আমি তোমার এই পাপপুরী ছেড়ে ভিখারিনী বেশে আমি বেরিয়ে যাচ্ছি। আমি জীবনে তোমার এই পাপপুরীতে আর কোনোদিন পা দেব না। তারপর বলছে, দেশ দেশান্তরে ফিরিব, যেখানে যাব কহিব সেখানে পরম অধর্মচারী রঘুকুলপতি। বলছে দেশ দেশান্তরে, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব, এবং যেখানেই যাব সেখানেই আমি বলবো পরম অধর্মচারী রঘুকুলপতি। অর্থাৎ রাজা দশরথ সর্বদা ধর্মের কথা বললেও তার কাজ, তার কর্ম, সে কিন্তু অধর্মের পথে, কারণ সে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না। তারপর বলছে, গম্ভীরে অম্বরে যথা নাদে কাদম্বিনী, আকাশে ঘন মেঘ যেমন ভাবে গর্জন করে, আমিও আমার দুঃখের কথা তেমনি ভাবেই গর্জন করে বলবো। এ মোর দুঃখের কথা কব সর্বজনের, সমস্ত মানুষকে আমি লোককে ডেকে ডেকে জানাবো যে এই রাজা দশরথ সে একজন অধর্মচারী। বলছে, পথিকে গৃহস্থে রাজে কাঙালে তাপসে। পথিকে মানে পথচারীকে বলবে, গৃহস্থে গৃহস্থের ঘরে ঘরে গিয়ে বলবে, রাজাকে বলবে, কাঙাল ভিখারিনীকে বলবে, তাপসে অর্থাৎ তেজস্বী যে সমস্ত ঋষিমুনি তাদেরকেও ডেকে ডেকে বলবে। যেখানে যাহারে পাবো কব তার কাছে পরম অধর্মচারী রঘুকুলপতি। যেখানে আমি যাকে পাবো তাকেই আমি এই কথাটা শোনাবো যে রাজা দশরথ সে একজন অধর্মচারী, পরম অধার্মিক মানুষ। সে কেকই এখানেই ক্ষান্ত নয়, সে আরো কি করবে দেখো। পুষি সারি সুখ, সারি সুখ মানে ওই যে সুখ সারি পাখির কথা আমরা শুনি না রূপকথার গল্পের মধ্যে, যারা কথা বলতে পারে, তা সেই সুখ সারি পাখি তিনি পুষবেন। এবং পুষে কি করবে দেখো, দোহে শেখাবো যতনে এমোর দুঃখের কথা। ওই দুজনকে অর্থাৎ ওই সুখ সারি পাখিকে আমি আমার দুঃখের কথা শেখাবো। শিখিলে এ কথা তবে দিব দোহে ছাড়ি অরণ্যে। যখন আমার এই দুঃখের কথা সেই সুখ সারি পাখি পরিপূর্ণভাবে বলতে শিখে যাবে, তখন তাদের আমি অরণ্যে ছেড়ে দেব। গাইবে তারা বসি বৃক্ষ শাখে, পরম অধর্মচারী রঘুকুলপতি। তারা গাছের ডালে বসে গাইবে যে রাজা দশরথ পরম অধর্মচারী ছিলেন। এবার যখনই মানুষ জিজ্ঞেস করবে তাকে যে কি ব্যাপার, তুমি কেন এই কথাটা বলছো, তখন ও এই কেকইর দুঃখের কথাটা বলে দেবে। তারপর বলছে, শিখি পক্ষী মুখে গীত গাবে প্রতিধ্বনি। শিখি পক্ষী, শিখি কথার অর্থ হচ্ছে ময়ূর, তাহলে ময়ূরের গানের মধ্যেও কিন্তু এই কথাটাই ভেসে বেড়াবে পরম অধর্মচারী রঘুকুলপতি। তারপর বলছেন, লিখিব গাছের ছালে নিবিড় কাননে। গাছের ছালে আমি লিখে আসবো গভীর বনের মধ্যে পরম অধর্মচারী রঘুকুলপতি। খদিব এ কথা আমি তুঙ্গ শৃঙ্গ দেশে। তুঙ্গ কথার অর্থ হচ্ছে উচ্চ, উচ্চ পর্বতের চূড়ায় গিয়ে আমি খোদাই করে দিয়ে আসবো। তাহলে প্রশ্ন, কি খোদাই করে দিয়ে আসবে এই কথাটা, পরম অধর্মচারী রঘুকুলপতি। তারপর বলছে, রচি গাথা, গাথা মানে গাথা কাহিনী, গাথা কাহিনী রচনা করে শিখাইব পল্লী বাল দলে। গ্রামের পল্লীর বালকদের মধ্যে, শিশুদের মধ্যে, আমি বাচ্চাদের মধ্যে এই গাথা কাব্য আমার দুঃখের কাহিনীটা আমি তাদের শিখিয়ে দিয়ে আসবো। যার ফলে কি হবে দেখো, করতালি দিয়া তারা গাইবে নাচিয়া পরম অধর্মচারী রঘুকুলপতি। তারা হাততালি দিয়ে নাচতে নাচতে এই কথাটাই বলবে পরম অধর্মচারী রঘুকুলপতি। এরপর কেকই আবার বলছেন, থাকে যদি ধর্ম তুমি অবশ্য ভঞ্জিবে এ কর্মের প্রতিফল। যদি ধর্ম সত্যিই থেকে থাকে তাহলে তোমাকে এই কর্মের ফল, তাহলে কোন কর্মের ফল, যে এখানে কেকইকে ধোঁকা দেওয়া হয়েছে, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই ফল তুমি অবশ্যই পাবে। তারপর বলছে, দিয়া আশা মোরে নিরাশ করিলে আজি, দেখিব নয়নে তব আশা বৃক্ষে ফলে কি ফল রেমণি। বলছে তুমি আমাকে আশা দিয়ে তুমি আমাকে নিরাশ করেছো, কিন্তু তুমি যে জ্ঞান বৃক্ষ, যে ফল বৃক্ষ বসিয়েছো, দেখবো সেখানে কি ফল ধরে, সে কেমন কি কাজ করে। তারপর বলছে, বাড়ালে যাহার মান থাকো তার সাথে গৃহ তুমি। তুমি যার মান বাড়িয়েছো, এখানে কিন্তু কৌশল্যার কথা বলা হচ্ছে। যেহেতু কৌশল্যার ছেলে রামচন্দ্র সে রাজা হচ্ছে, তাহলে কৌশল্যার মান সম্মান বাড়লো। তো সেই জন্য বলছে যে যার মান তুমি বাড়ালে রাজা, তুমি তাহলে তার সঙ্গেই থাকো। তারপর বলছে, বাম দেশে কৌশল্যা মহিষী, এত যে বয়স
তবু লজ্জাহীন তুমি, যে এত বয়স হয়েছে তবুও তোমার মধ্যে লজ্জা নেই যে তুমি কাকে রাজা করতে গিয়ে তুমি কাকে করছো, কাকে যুবরাজ পদে অভিষেক করার কথা ছিল? আমার ছেলে ভরতকে সেই জায়গা থেকে তুমি রামচন্দ্রের কেন চলে গেলে? কি কারণ ছিল? আমি তো কোনো দোষ করিনি, তুমি তো আমাকে বলেছিলে। ব্যাপারটা বলছে, ঠিক আছে। তারপর বলছে, যুবরাজ পুত্র রাম, জনক নন্দিনী সীতা প্রিয়তমা বধূ, এ সবারে লয়ে কর ঘর নরবর, যাই চলে আমি। যে রামচন্দ্র, সীতা, এদেরকে নিয়ে তুমি থাকো তাহলে, তাহলে আমাকে, আমার সন্তানকে তোমার আর দরকার নেই, তাহলে আমি চলে যাচ্ছি। পিতৃমাতৃহীন পুত্রে পালিবেন পিতা, মাতা মহলয়ে পাবে আশ্রয় বাছেনি। তাহলে এখানে পিতৃমাতৃহীন কে? এখানে পিতৃমাতৃহীন হবে ভরত। অর্থাৎ রামচন্দ্র যখনই আর কি যুবরাজ পদে অভিষিক্ত হচ্ছেন, তখনই বলছে যে আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব। কোথায় চলে যাবে? ছেলেকে রেখে যাবে তার বাপের বাড়িতে, অর্থাৎ ভরতের মামার বাড়িতে। সেখানেই সে আশ্রয় পাবে, সেখানেই সে বড় হবে, এখানে আর সে ফিরে আসবে না। আর আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো, ভিখারি নিবেশে, যেখানে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আর এই কথাটা চতুর্দিকে আমি বলে বেড়াবো যে পরম অধর্মচারী রঘুকুলপতি, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। কি প্রতারণা, কি কোন ঘটনা ঘটেছিল সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর বলছে, দিব্য দিয়া, অর্থাৎ আমি দিব্যি দেবো তাকে, মানাতারে করিব খাইতে তব অন্ন, প্রবেশিতে তব পাপ পুরে। আমি তাকে দিব্যি দিয়ে বলে যাব যে ভরত, জীবনে কোনো দিন ওই অযোধ্যার অন্ন খাবি না, আর এই পাপপুরী অযোধ্যার নগরীতে, অযোধ্যার রাজবাড়িতে কোনোদিন তুমি পা রাখবে না, এটা আমি দিব্যি দিয়ে বলে যাব। তারপর বলছে, চিরি বক্ষ মনোদুঃখে লিখিনু শোনিতে লেখন। বলছে আমার মনের যে যন্ত্রণা, যে জ্বালা, যে দুঃখ, সেটা আমি বুক চিরে আমার রক্ত দিয়ে লেখনীতে দিয়ে লিখে গেছি। না থাকে যদি পাপ এ শরীরে, আমি যদি কোনো পাপ করে না থাকি, পতিপদগতা, যদি পতিব্রতা দাসী, যদি আমি পতিব্রতা, পতির স্বামীর পা ছাড়া আর যদি কোনোদিন কোনো কিছু চিন্তা না করে থাকি, স্বামী আমার জ্ঞান, স্বামী আমার ধ্যান যদি আমি করে থাকি, বিচার করুন ধর্ম, ধর্মরীতি মেনে। ধর্মের উপর, ধর্মরাজের উপরে ছেড়ে গেল যে ধর্মরাজ তুমি তো আছো, তুমি বিচার করে দেখো, আমি যদি সতী সাধ্বী নারী হয়ে থাকি, আমি যদি শুধুমাত্র স্বামীকেই মনে করে থাকি, তাহলে তুমি বিচার করে দেখবে যে আমি ঠিক করছি না আমি ভুল করছি। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে কেকয়ী পত্রিকা নাম চতুর্দশ সর্গ। আশা করছি তোমরা ব্যাপারটা পরিপূর্ণভাবে বুঝে গিয়েছো। দুটো ভিডিও মিলিয়ে বিষয়টাকে ভালো করে বুঝে নাও। আরেকদিন কোনো একটা ক্লাসে আমরা কেকয়ী চরিত্রটা কেমন ভাবে লিখবো তার একটা আলোচনা করে নেব। ধন্যবাদ।